এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা ভূখণ্ড দিন। কেন? লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিহুদুদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ। আল্লাহ তাআলা তার উপর যে ফরজ দায়িত্বগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা তার উপর যে মহান আদর্শ বাস্তবায়নের দায়িত্ব দিয়েছেন, এবং আল্লাহ তাআলা তার উপর দ্বীনের যে মহান বিধানাবলী বাস্তবায়নের দায়িত্ব দিয়েছেন, এগুলো ভূখণ্ড ছাড়া পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সময় যে কয়েকটা দোয়া করেছেন, যে কয়েকটা মুনাজাত করেছেন, তার ভিতর একটা দোয়া হলো, তার ভিতর একটা মুনাজাত হলো, আল্লাহ আমাকে একটা ভূখণ্ড দান করেন। এজন্য খ্রিস্টানদের রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে তারা ধর্মকে রাষ্ট্র থেকে একেবারে আলাদা করে ফেলেছে। আর এর বিপরীত ইসলামে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, একটা দেশের রাষ্ট্রের অবকাঠামো কেমন হবে, একটা রাষ্ট্রের সংবিধান কেমন হবে, একটা রাষ্ট্রের অর্থনীতি কি হবে, একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমন হবে, একটা রাষ্ট্রের সংবিধান কি হবে, একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি হবে, একটা রাষ্ট্রের আপনার বিধর্মী যারা আছে সংখ্যালঘু তাদের অধিকার কেমন হবে। এই রাষ্ট্রের এমন কোনো দিক নাই, রাষ্ট্রের এমন কোনো সাইট নাই, রাষ্ট্রের এমন কোনো মাসআলা নাই যেই মাসআলা ইসলামে নাই। এবার আসেন, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ আছে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদের 22,260 নম্বর হাদিস, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 241 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় 1200 বছর আগের মানুষ তিনি। এবং ইসলামের যে মহান চারজন ইমাম আছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই ইসলামের এই মহান চার ইমামের একজন হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতুন কাদান্না উরাল ইসলামে উরওয়াতান উরওয়া। হাদিসটা একটু ভালো করে বুঝবেন। লাতুন কাদান্না উরাল ইসলামে উরওয়াতান উরওয়া। ইসলামের যে কয়েকটা হাতল আছে, একটা সিঁড়িতে হাতল থাকে, একটা চেয়ারে হাতল থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতুন কাদান্না উরাল ইসলামে উরওয়াতান উরওয়া। ইসলামের এক একটা হাতল, ইসলামের যে কয়েকটা হাতল আছে, ইসলামের প্রত্যেকটা হাতল একটা 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 করে ভেঙে ফেলা হবে। ইদান কাদাত উরওয়া, ইদান তাকাদাত উরওয়া। যখন একটা হাতল ভাঙ্গা হবে, যখন একটা হাতল ভেঙে ফেলা হবে, তাশাব্বাসান নাস বিল্লাযী তালি। তখন দেখা যাবে সাধারণ মানুষ যারা আছে, ইসলামের একটা হাতল ভেঙে ফেলেছে, তখন ওই ভাঙ্গা হাতলের পাশে ইসলামের যে আরেকটা হাতল থাকবে, ওইটা আঁকড়ে ধরবে, ওইটা ভাঙবে, আরেকটা 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 আঁকড়ে ধরবে। অর্থাৎ ইসলামের যে সকল বিধানাবলী আছে, ইসলামের যে অকাট্য বিধানাবলী যেগুলো আছে, ইসলামের জরুরিয়াতের দিন, অর্থাৎ যে বিধানগুলো না মানলে, যেগুলো আমল না করলে আপনি মুসলিমই থাকবেন না, আপনি ইসলামের ক্যাটাগরিতেই থাকবেন না, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাবেন। ওই যে ইসলামের মৌলিক যে বিধানগুলো আছে, একটা 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 করে ভেঙে ফেলা হবে। একটা ভাঙবে, মানুষ আরেকটা ধরবে, আরেকটা ভাঙবে, মানুষ আরেকটা ধরবে, আরেকটা ভাঙবে, মানুষ আরেকটা ধরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুহুম নাকদান আল হুকম ওয়া আখিরুহুম নাকদান আস-সালাত। ইসলামের প্রথম হাতল যেটা ভাঙবে, এটা রাষ্ট্র। রাষ্ট্র থেকে ইসলামকে বিদায় করে ফেলবে। ওয়া আখিরুহুম নাকদান আস-সালাত। আর সর্বশেষ যে হাতল ভাঙবে, ওটা হলো নামাজ।